সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেছেন সরকারের দুই মন্ত্রী। পরে উদ্বোধন করেন সহায়তা কার্যক্রমের। নগদ ৭,৫০০ টাকা এবং ২০ কেজি করে চাল পান এক একজন কৃষক। মন্ত্রীরা বলেছেন, যাচাই বাছাই শেষে সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হাওরের বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই পানি, তলিয়েছে আধা পাকা বোরো ধান। যেটুকু ঘরে তোলা যায় সেই চেষ্টায় ব্যস্ত কৃষক। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার। নগদ ৭,৫০০ টাকা এবং ২০ কেজি চাল পান এক একজন। মঙ্গলবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কৃষি এবং ত্রাণমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় বোরো ধান তোলা পর্যন্ত এই সহায়তা চালুর দাবি জানান কৃষকরা। যদি এই সহযোগিতা করেন, সব সময় আমরা পাশে থাকেন, তাহলে আমরা দিন হয়তো আমরা কাচ্চা বাচ্চালে একটু সুন্দর মতো চলতে পারবো। আমরা এই ৭,০০০ টাকা দিয়ে ২০ কেজি চাল দেন ১০ দিনই চললাম। জমিন করছে ২৫ কেজি, আমাদের দিকে ১৪ কেজি তুলইয়া ওনা আমরা কিতা করবো। অনেক সম্পদ, অনেকগুলো ধান নষ্ট হয়েছে, কিন্তু এটার পরিবর্তে যদি আমরা একটু দীর্ঘমেয়াদী দিত, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারতাম। মন্ত্রীরা বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ৩ মাসের সহায়তা কার্ড দেওয়া হচ্ছে। যাচাই বাছাই শেষে পরিকল্পনা রয়েছে আরও বাড়ানোর। প্রথম চেষ্টা করব এই পানিটা যেন লক না হয়, এটাকে কিভাবে সরানো যায়। মাননীয় প্রধানমন্ত্রী মনে করে বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দাঁড়িয়েছি, ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী ৩ মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। এর আগে হাওর পরিস্থিতি নিয়ে প্রশাসন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন মন্ত্রীরা। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে না ধরায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরেও হাহাকার কমেনি কৃষকের। ডুবে থাকা ধান কাটতে চাইলেও ব্যাহত হচ্ছে শ্রমিক সংকটে। নাদিম হোসেন, চ্যানেল 24।